গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন দেখো সকালবেলায় তোমাদের দাদা ভাই কিছু সবজি নিয়ে এসছে আর সঙ্গে মাছ। আর এইদিকে দুই ছেলে মেয়ে একটু বই খাতা নিয়ে বসেছে, মানে খেলছে, পড়ছে, ছবি আঁকছে। মেয়ে যা আর কি মন চায়, আর ছেলে হচ্ছে মেয়ে যা করে তাই সমস্ত কিছু কপি করে বসে বসে। তো এইদিকে ওরা এটাই করছে। তো দেখো, আর দেখাচ্ছে যে মা দেখো আমি এখানে কি কি ছবি এঁকেছি। তো সেই ছবিগুলোই দেখাচ্ছে ও। তো ভালোই মাঝে মধ্যে ও ছবি আঁকে, আর কিছু লিখেছে মনে হয়, ওর ভাইকে পড়াচ্ছে, তো সেটাই বলছে দেখো। আর এদিকে ওর ভাই দাঁড়িয়ে আছে, আর মেয়ে তো আমার দেখেই যাচ্ছে, বলছে দেখো আমি কত কিছু বানিয়েছি। তো একের পর এক লিস্ট দেখাচ্ছে। তো ওরা তো এখানে সব করছে, আর এদিকে আমি এখন চলে গেছি রান্নাঘরে। তোমাদের দাদাভাই যে মাছগুলো এনেছে তো সেগুলোই ধোবো। দেখো কত মাছ এনেছে, প্রায় 1.5 কিলো ওজনের মাছ। আর এইদিকে আমি একটু সকালবেলা টিফিন বানিয়ে নিচ্ছি, সবাই খাবে সেই কারণে ডিম দিয়ে গোলা রুটি বানাচ্ছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়েছি, আর একটু না ঘি দিয়ে ভেজে নিয়েছি। এটা খেতে খুবই ভালো লাগে আর কি, সফট হয়। তো ছেলে মেয়ে মোটামুটি ভালোই পছন্দ করে, এই জন্য মাঝে মধ্যে বানিয়ে দিই। আর এটা বানাতে বেশি টাইমও লাগে না। তো এদিকে আবার আমি জামা কাপড়ও ধুতে দিয়ে দিয়েছি মেশিনে, দেখো জামা কাপড় ধুচ্ছে। এদিকে ছেলে মেয়ে বলেছিল জিলেপি খাবে, তো সেই জন্য জিলেপি আনা হয়েছে সকালবেলায়। আর দেখো পুরো রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি। তো জিলেপি পেয়ে ছেলে মেয়ে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আর মেয়ে যেভাবে যা করছে ছেলেও ঠিক সেইভাবেই করছে। দেখো মেয়ে এখন হাত দিয়ে এরকম করলো, তো ছেলে দেখে নিয়েছে আর সেটাই ও করলো। এইদিকে ছেলের আবার বদমাশি শুরু হয়ে গেছে। দেখো কি করছে, ওর ছাতাতে এই বাঁশিটা ছিল, সেই বাঁশিটা ও খুলে ফেলেছে আর বাথরুমে এসে ধুচ্ছে। দেখো টুলটাও নিজেই পেতেছে, এখন টুলের ওপর দাঁড়িয়ে কলটা খুলতে পারে। তো সারাক্ষণই এইরকম বদমাশি করতে থাকে। তো ওইটাকে ভালো করে ধুয়ে নিল। দেখো যেই বকা দিয়েছি অমনি পালিয়ে যাচ্ছে। এখন এখন নাচতে নাচতে মানে ওর খুব আনন্দ হচ্ছে। তো দেখো ও তো বেডে উঠে গেল। আর এই দিকে দেখো এখানে ছিল ক্রিম, তো একটাও ক্রিম রাখে না, ঘরে যত ক্রিম থাকে সমস্ত কিছু এইভাবেই নষ্ট করে, দেওয়ালে দেয়, আয়নাতে মেখে রাখে, না হলে এরকম ফেলে দেয়। তো ও তো সব কিছু এরকমই করে। আর এইদিকে কি করছে দেখো, বলছে মা দেখো আমি কি করতে পারি। তো ও একটা নতুন এগুলো শিখেছে এখন, এই মাথা দিয়ে আর কি মানে পাল্টি খাওয়ার মতন। তো দেখো অনেকটাই চেষ্টা করছে, আর বলছে দেখো মা আমি কি করা শিখে গেছি, আমাকে একটু দেখো তুমি। তো দেখো তারপর চলে এসছে, এখন হচ্ছে দুপুর টাইম। তো ওদের একটু মুসুম্বি কেটে দিয়েছি মুসুম্বি খাওয়ার জন্য। তো কেটে দিয়েছি ছোট ছোট করে, বেশি বড় করে দিলে একদমই খেতে পারে না। তো সেই কারণেই একটু ছোট করে দিয়েছি। ছেলে খেতে গেলে কি হয়, রসটা পড়ে যায়, তো সেই কারণেই দিয়েছি কেটে। তো এখন ছেলে ধরে নিয়ে যাচ্ছে, মেয়ে ওই ঘরে বসে আছে, তো মেয়ের কাছে নিয়ে যাচ্ছে। আর এর মধ্যে খুব বেশি মুসুম্বি নেই, 4 থেকে 5টা মুসুম্বি হবে, পাতলা করে কেটেছি দেখে এতগুলোই দেখাচ্ছে। তো ছেলে ধরে নিয়ে যাচ্ছে, কারণ মেয়ে এখানে বসে আছে। এই দেখো মেয়ে আবার একটু পড়াশোনা, ছবি আঁকা, মানে মনে যা চায় ওই ছোট ডায়েরিটাতে সে ও বসে বসে লেখে আর ছবি আঁকে। তো ছেলে উঠে গেল, তো এখানে বসে এখন এরা খাচ্ছে, সঙ্গে আমিও একটু খেয়ে নিচ্ছি। দেখো মেয়েকে এর জুস করে দিলে না খেতে চায় না একদমই, বলে আমার খেতে ভালো লাগে না জুস, তুমি এভাবে ছোট ছোট করে কেটে দেবে। আর দেখো ছেলে কি বদমাশি করছে, খাচ্ছে না, 2-1টা খেয়েছে, বাদ বাকি মুখে ঘষে নিয়ে এইরকমই করতে থাকে আর কি। ও যখন কিছু খাবে তখন ওর পাশে বসেই থাকতে হয় আমাকে, না হলে কি করে খাবারগুলো সব নষ্ট করে ফেলে। তো দেখো পাশে বসে আছি তাও এই রকম দুষ্টুমি করছে। তো এর মধ্যে না বীজ ছিল, তো সেই বীজটা ও আবার নিজে বের করে ফেলছে। তো এইদিকে আবার ও কী করেছে, বালিশে জল ফেলেছিল, তো সেই বালিশটা আমি আবার রোদে দিয়েছি। তো দেখো ওর কাণ্ড, ঘরের থেকে পাশ বালিশটা নিয়ে এসে আবার যে দড়িটা থাকে দেখো সেটা আবার বেঁধে দিয়েছে জালনায়। ও কিন্তু একাই বেঁধেছে,
বেঁধে ওর উপর দাঁড়িয়ে খেলছে আর ওই বালিশটাকে দেখছে ধরে যে কিভাবে আমি দিয়েছি ওখানে। তো দেখো খেলা ওর স্টার্ট হয়ে গেছে, খুবই আনন্দ পাচ্ছে। তো এইরকমও সারাক্ষণ করতে থাকে, মানে এর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেটা তো আর ও বোঝে না, তবুও ও খেলবে। তো আমিও খেলতে দিয়ে দিয়েছি, কারণ যতক্ষণ চুপ থাকে তো ভালোই, কারণ যখনই এটা কেড়ে নেব তখনই ভীষণ কান্নাকাটি করবে আর লাস্ট পর্যন্ত আমাকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হবে। তার থেকে ও এখানে খেলতে থাকুক। দেখো তারপর চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করার জন্য। তো এখানে মাছের মাথাটা আমি একটু ভেজে নিচ্ছি, উচ্ছে দিয়ে বানাবো। কে কে খেয়েছো উচ্ছে দিয়ে কমেন্টস করে জানাবে। হ্যাঁ, এটা খেতে ভীষণই সুন্দর লাগে, মাছের মাথা দিয়ে করলে একদম গা মাখা। দেখো পুরো শুকিয়ে গেছে, ঝোল রাখিনি। তো খেতে সত্যি খুব সুন্দর লাগে। আসলে যারা উচ্ছে পছন্দ করো তেতো, তাদের ভীষণ ভালো লাগবে। আর এইদিকে আমি আবার একটু মাছের কারি বানাচ্ছি। তো দেখো তার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, আর মাছটা তো আগেই ভেজে রেখেছিলাম। তো এর মধ্যে মাছও ঢেলে দিয়েছি। তো দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন হলো সন্ধ্যার টাইম। তো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, সেখান থেকে চাল আর এই সমস্ত কিছু নিয়ে এসছে। তো ছেলে সেটাই চুজ করছে ওর পাপা কি এনেছে ওর জন্য। তো প্যাকেট ভরে বিস্কুট, তো সেই বিস্কুট দুটো দুই ভাই বোনের জন্য এনেছে, সেটাই ও বের করেছে। এদিকে আবার আমরা বেরিয়েছি একটু ঘুরতে। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল দেখে মেয়ে আবার ছাতা নিয়ে বেরিয়েছে দেখো, আর ছেলে আমার কোলে। তো আমরা ঘুরে এখন বাড়ি যাচ্ছি, বেশিক্ষণ আর কি থাকিনি। তো দেখো আসার সময় রাস্তায় একটা বাচ্চা মেয়ে, এই বাচ্চা মেয়েটা একাই পার্কে গেছিলো ঘুরতে, আর একা একাই বাড়ি যাচ্ছে, কারণ ওর মা বাবা একটু বাজারে গেছিলো। তো সেটাই ওকে বলছি যে তুই কি একা এসেছিস, বেশি বড় না, সবে ইউকেজিতে পড়ে, একদমই ছোট বাচ্চা। তো বলছে আমি একাই চলে এসেছি। তো এর তো ভীষণই সাহস, আমার ছেলে মেয়ে একদমই সাহস পাবে না, ভীষণ ভয় পায়। তো দেখো এরা তিনজন আবার গল্প করতে করতে যাচ্ছে, ছেলেও আমার গল্প করতে করতে যাচ্ছে, আর আমরা বাড়িও চলে এসেছি। তো এখন বাড়ি চলে যাব। তো দেখো আমার ছেলে কত গল্প করছে ওর দিদির সঙ্গে। আসলে ছোট বাচ্চারা ছোট বাচ্চাদের সঙ্গেই তো গল্প করবে, তো এরা তো সারাক্ষণ এরকমই গল্প করতে থাকে। আমরা তো বাড়ি চলে এসেছি, কিন্তু ঘরে ঢুকতে পারিনি, তার আগেই আমার মেয়ের বান্ধবীরা চলে এসেছে। দেখো মেয়ের বান্ধবী আর ওর ভাই। এদিকে আমার মেয়ে আর ছেলে যেরকম বয়স, এরাও দুই ভাই বোন সেম টু সেম সেই বয়স। তো ওর আন্টি ঘুরতে বেরিয়েছিল, তো আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, দেখো এখন গল্প করছে। তো মেয়ে তো ভীষণ গল্প করছে, আসলে অনেক দিন দেখা হয় না, 1 মাস মতন তো স্কুল যায়নি মেয়ে। তো ওর বান্ধবীর সঙ্গে দেখা হয়নি, তো আজকে হঠাৎ দেখা হয়ে গেছে, তাহলে বোঝো কত গল্প থাকে। আর এইদিকে আমার ছেলেও ভীষণ গল্প করছে। তো এরা দুজনা হচ্ছে সমবয়সী, দেখো ছেলে দুটো একদম, ওরা আবার খেলছে, কোথায় কি আছে সেটাই দেখাচ্ছে, প্লাস্টিক কি, মানে খেলা পেলে একদমই ঘরের কথা ভুলে যায় এরা, মানে এখন আর ঘরে যাবে না, এখানে বসে বসেই খেলছে দেখো। তো আমিও পাশে দাঁড়িয়ে আছি, ও আন্টির সঙ্গে গল্প করছি, আর এদিকে এরা খেলতে থাকুক। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিতে।